জামাতের সাথে কেন তুলনা? বিষয়টি হচ্ছে আসলে মূল কিন্তু দুটো জড়িত। আপনি যদি দেখেন যে এই যে বিশ্বজিৎ হত্যা হলো, এটা কিন্তু আমরা একটা সিভিল সোসাইটি হিসাবে আমরা এটা সহ্য করতে পারি না, আর সহ্য কিন্তু আমরা করি। যে যারা বিশ্বজিৎকে হত্যা করেছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে, তাদের দল পারিবারিক পরিচয় কিছু কিন্তু দেখা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন আপনি যদি আমার কাছে দাবি করেন যে অ্যাজ আ ফিউচার লিডার বাংলাদেশে কোনো মানুষ হত্যা হবে না, কোনো খুন হবে না, কোনো ক্রাইম হবে না, এটা কিন্তু আমি কোনোভাবেই দিতে পারি না। আমি আপনাকে যদি ওয়াদাও করি, এটা কিন্তু আমার পক্ষে কেন কারোর পক্ষেই সম্ভব না। এটা আমাদের দেশের 15 কোটি মানুষ, এটা এখানে যে সব কিছু পারফেক্ট হবে সেটা তো আপনারা যদি কেউ যদি আশা করেন, এটা কিন্তু কোনো মতেই সম্ভব না। তবে সরকারের দায়িত্ব কি? যারা আইন ভাঙবে, যারা মানবহত্যা করবে, তাদের বিচার করা, এটাই হচ্ছে সরকারের দায়িত্ব। আর আমরা সেটা করেছি, তার জন্য তো সরকারের প্রশংসা হওয়া উচিত। এটা তো সরকারকে দোষ দিয়ে লাভ নেই, সরকারের তো দোষ না, এটা সরকার তার যেটা কর্তব্য সেটা সরকার পেলেছে। আপনারা এখন কি চান? আপনারা কি যেই সরকার বিচার করেছে তার দোষ দেবেন? এখন তার দোষ দিয়ে কি এখন তুলনাটা কেন আসে? তুলনাটা আসে কারণ আমরা কোথায় ছিলাম, দেশ হিসাবে আমরা কোথায় ছিলাম। আপনি যে আজকে বলছেন যে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ কোথায় ছিল? মানবাধিকার বলে বাংলাদেশে কিছু ছিল? সেটাই তো আমার প্রশ্ন। সেখানেই তো তুলনা করতে হবে, শুধু দোষ দিলে তো হবে না। আপনার দেখতে হবে যে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, উন্নয়ন হয়েছে কিনা, আমরা সামনে আগাচ্ছি কিনা। কারণ আপনারা যদি আশা করেন যে 5 বছরের মধ্যে সবকিছু বদলে যাবে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে, এটা কি সম্ভব? কেউ কি বলতে পারে যে আমরা আজকে আমাদের জিডিপি পার ক্যাপিটা 2000 মার্কিন ডলার, আমেরিকায় আজকে জিডিপি পার ক্যাপিটা 48,000 মার্কিন ডলার, আমরা কি বলতে পারি যে 5 বছরের মধ্যে আমাদের জিডিপি পার ক্যাপিটা 48,000 হয়ে যাবে? তাহলে আমরা কিভাবে আশা করবো? আমাদের এখন বর্তমানে ক্রাইম রেট, আর এটা কিন্তু আমার ডিপ্লোম্যাটদের সাথে যখন আমি আমেরিকান ডিপ্লোম্যাটদের সাথে যখন আমি বলি, তারা কিন্তু তখন হেসে দেয়। এই কিন্তু ফ্র্যাঙ্ক মানে একটা এক্সপিরিয়েন্স আমার আপনাদেরকে বলছি। ক্রাইম নিয়ে আমাকে আমেরিকানরা জিজ্ঞেস করেছিল একবার, তখন আমি তাদেরকে বললাম যে দেখেন, আমাদের ঢাকা শহরে বা অন্যান্য বড় শহরে ক্রাইম রেট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রাইম রেটের বড় বড় শহরের সাথে একই, কিন্তু তার চেয়ে বেশি না, আমরা কমিয়ে এনেছি। একদম অনেস্ট বিষয়। তো আমরা তো বিচার করছি, আগে কি ছিল, কোথায় ছিলাম আমরা? আগে তো আপনার গণতন্ত্রই ছিল না। আপনি আজকে মানবাধিকারের কথা বলছেন। আমি যখন বাংলাদেশে ফিরে আসি, আমার যখন 12 বছর বয়স, আমি যখন বাংলাদেশে আপনাদের মতন ছাত্র, তখন আমি কিন্তু রাস্তায় আমার 4 জন বন্ধুকে দিয়ে আড্ডা মারতে পারতাম না। সারা দেশব্যাপী সেকশন 144 ছিল। রাত্রে আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে পারতাম না, বাইরে কোনো রেস্টুরেন্টই ছিল না, কারণ তখন কারফিউ ছিল। সেটা তো ধরেন 20 বছর আগের কথা। আমি 10 বছর আগের কথা বলি না কেন, কতজন মানুষ প্রতি বছর হত্যা হতো ছাত্র দলের হাতে, আর কয়জনকে গ্রেফতার করা হয়েছে? এর জন্যই হচ্ছে তুলনাটা প্রয়োজন। আপনি বলছেন তুলনা করে লাভ নাই, আমরা আগের কথা চিন্তা করতে চাই না, তবে তাহলে ভবিষ্যৎ কি? আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ কিছুই উন্নতি করে নাই, যদিও উন্নতি করেছে, মানে বিএনপির তুলনায় যে পরিমাণ উন্নতি আমরা করেছি, আপনারা যদি বলেন যে দেশ তো আগাচ্ছে না, আমরা তো ফটাফট পরিবর্তন হয় নাই, আমরা তো রাতে রাত দেশ বদলায় যায় না, এই কথা যদি আপনি বলেন, যে তাহলে যদি এখন সামনে নির্বাচন বিএনপি ফেরত আসে, তখন আমরা কোথায় ফিরে যাব? সেটা তো আপনারা দেখেছেন। আমরা বিষয়টা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, মারাত্মক ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা মানবাধিকারের ক্ষেত্রে। আমি তো মনে করি মারাত্মক ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ, ভুলভ্রান্তি হয়েছে, তবে সরকার তার দায়িত্ব পালন করেছে আর করতে থাকবে, আর একমাত্র আওয়ামী লীগ সরকার করেছে। এমন না যে সরকারের কোনোদিন ভুল হবে না, হবে, তবে আমরা সামনে আগাচ্ছি কি, সেটাই হচ্ছে বিষয়। বাস্তব হচ্ছে সেটা। আপনি যদি দেখেন যে আপনারা এটাও বোধহয় জানেন না যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি মাত্র সরকার যে আমাদের নিজেদের দলে এই পর্যন্ত এই 5 বছরে ছাত্রলীগের 600 জনের জেল হয়েছে অপকর্মের জন্য। এটা কিন্তু বাংলাদেশের কোনো সরকারের ইতিহাসে হয় না।
ছাত্রলীগ যুবলীগে মেধাবী ছেলে মেয়েরাও আছে, আমি বলবো আপনাদের তাদের সাথে যোগাযোগ করতে। আইনজীবী আছে, ডাক্তার আছে, তার বাইরেও অনেক সংগঠন আছে যেখানে আপনারা যোগ দিতে পারেন। সামাজিক সেবায় আপনারা নামতে পারেন। অনেক ছেলেমেয়েদের সাথে আমি 12 বছর বয়স থেকে এতটুকু বয়স থেকে খেলি, ওনাকে হত্যা করা হয়েছে। আর আপনারা তুলনা করতে চান না, তবে বাস্তব হচ্ছে যে মুফতি হান্নান কোর্টে সাক্ষী দিয়েছে যে সেটার পরিকল্পনা, সেই হত্যার পরিকল্পনা করা হয়েছে হাওয়া ভবন, গ্রেনেড বিতরণ করা হয়েছে হাওয়া ভবন। সেই মিটিংয়ে তখন প্রধানমন্ত্রীর যে পলিটিক্যাল সেক্রেটারি হ্যারিস চৌধুরী তিনিও ছিলেন। এটা কিন্তু আমার কথা না, এটা কোর্টের সাক্ষীতে আছে, আপনারা পড়ে দেখতে পারেন, এটা পেপারে এসেছে অনেক। তো এখন ধরেন একটা তুলনা করি আপনাদের সাথে। আপনারা কি দেশের সংঘর্ষ, আমরা যদি 71-এ সংঘর্ষ যাতে না হয় তার জন্য যদি যুদ্ধ অপরাধীদের সাথে আমরা বলতাম যে আমরা যুদ্ধ অপরাধীদের সাথে বসি না কেন, আপনারা কি এখন যুদ্ধ অপরাধীদের সাথে বসতে রাজি, প্রস্তুত? তাহলে আপনারা আমাকে জবাব দেন, যারা আমার মাকে হত্যা করার চেষ্টা করেছে, তাদের সাথে যারা আমার দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদের সাথে আমি কি করব, আমার কি করা উচিত, এটার জবাব আপনারা দেশের পরিবর্তন এমনি এমনি আসবে যদি আপনারা ভোট দিয়ে পরিবর্তন আনেন। পরিবর্তন কিভাবে আসবে আমি আপনাদেরকে বলছি। পরিবর্তন আমরা আনতে পারবো না এখানে, কারণ যারা যুদ্ধ অপরাধী, যারা সন্ত্রাস করে, তাদের চরিত্র তো আপনারা বদলাতে পারছেন না। তবে আপনারা কাকে ভোট দিবেন সেটা করে কিন্তু আপনারা ভবিষ্যৎ নেতৃবৃন্দ বদলাতে পারেন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে, এটাই হলো শক্তি। তাই আপনাদের কাছে আমি দাবি করছি যে দেশের ভবিষ্যৎ যদি আপনারা বদলাতে চান সেটা কিন্তু আপনাদের হাতে, এটা কিন্তু আমাদের হাতে না, এটা ভুল ধারণা। ভবিষ্যতে ক্ষমতায় এসে দেশের জন্য কাজ করতে আমরা প্রস্তুত, দেশের ভিন্ন নেতৃবৃন্দ হিসাবে দাঁড়াতে আমরা প্রস্তুত। তবে তাহলে আপনাদেরকে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে ভোট দিয়ে, আর সেটা যদি আপনারা না করেন তখন কিন্তু আমাদের কিছু করার নেই। এটাই আমার মনে হয়।